হে দুনিয়ার শাসকরা, হে অবাধ্য সীমালঙ্ঘনকারীরা, হে জালেম শাসকরা, শোনো, যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা পেয়ে, দুনিয়ার মধ্যে সম্পদ পেয়ে, দুনিয়ার মধ্যে শক্তিবড় হয়ে তুমি সাধারণ মানুষের প্রতি জুলুম করেছো, প্রতিবেশীদের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, দিন দিন তোমার জুলুমের তাপমাত্রা তুমি বাড়িয়ে দিয়েছো। আজকে তারা কোথায়? অবাধ্যকারীরা, সীমালঙ্ঘনকারীরা। আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছে, তোমরা জালেমের কৃতকর্ম সম্পর্কে আল্লাহকে উদাসীন ভেবো না। তোমরা জালেমের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তাআলাকে তোমরা উদাসীন ভেবো না। ইয়াহইয়া ইবনে ফুদাইল একদিন কাঁদছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? সে বলে, আমি ওই ব্যক্তির জন্য কান্না করি, ওই ব্যক্তির জন্য আমি কাঁদতেছি যে আমার প্রতি জুলুম করেছে। যে আমার প্রতি জুলুম করেছে সে দুনিয়ার মধ্যে ক্ষমতা আছে বিদায় বেঁচে যেতে পারবে, দুনিয়ার মানুষের আদালতে সে উঠতে হবে না, কিন্তু একদিন আল্লাহর আদালতে তাকে আমি আটকে ফেলবো আল্লাহর কাছে। আমি যখন খোদা তাআলার আদালতে নালিশ করব, আমার নোটিশ করব, তখন তার বাঁচার কোনো উপায় নাই। প্রিয় ভাইয়েরা, এক বাদশা ছিল, ইয়াহইয়া ইবনে মুআজ, ক্ষমতাধর বাদশা ছিল। একজন বাদশার কাছে যা থাকে সব তার কাছে ছিল। বাদশাহী জিন্দিগি অতিক্রম করতেছে। জালেম শাসক ছিল, মানুষের প্রতি জুলুম করত, তার জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছে জনগণের উপরে, সাধারণ মুসলমান, সাধারণ নিরহ মানুষদের উপরে। আল্লাহ রব্বুল আলামিন সেই জালেমের এমন পতন করেছে, একসময় তার সব কিছু শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। কারাগারে বন্দি করে রেখে দিয়েছে, ছেলে বাবা উভয়জনকে কারাগারে বন্দি করে ফেলে রেখেছে। ছেলে কারাকষ্ট অবস্থা জিজ্ঞেস করে বাবাকে, বাবা আমরা তো ছিলাম বাদশাহ, তুমি ছিলা বাদশাহ, আমি ছিলাম বাদশার সন্তান, আজকে আমাদের এই হালত কেন? বাবা বলে, হে বুনাইয়া, হে আমার সন্তান, শোনো, দুনিয়ার আমরা চলেছি, আমাদের কৃতকর্ম সম্পর্কে আমরা উদাসীন ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা উদাসীন ছিলেন। সুবহানাল্লাহ। আমরা মানুষের প্রতি জুলুম করতাম, জুলুমের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছি জনগণের উপরে। তারা শেষ রাত্রেবেলা গভীর রজনীতে আল্লাহর আদালতে নোটিশ করেছে, আল্লাহর আদালতে বদদুয়া করেছে, আর সেই বদদুয়ার ফসল হলো আজকে আমাদের এই হালত, আমাদের এই হালত। প্রিয় ভাইরা, এই জন্য বলি, কোনো রাজত্ব চিরস্থায়ী নয়, চিরদিনের জন্য নয়, কোনো জুলুমও চিরদিনের জন্যে নয়, সাময়িকের জন্যে। আমি ক্ষমতা পেয়েছি, ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের প্রতি আমি জুলুম করলাম, নিজের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামছি, আমি তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছি। নিজের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামছি, ক্ষমতার জন্যে নামি নাই, কাউকে পথত্যাগ করার জন্য আমরা মাঠে নামি নাই, নামছি আমাদের নিজের যোগ্যতা প্রকাশ করার জন্যে, নিজের যোগ্যতা অনুপাতে কাজ করার জন্যে। শুধু আমরা চেয়েছিলাম, পেয়েছি আঘাত। আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা পেয়েছি আঘাত। শুধু এক নই, আমার সাধারণ মুসলমান ভাইদের প্রতি জুলুম করে, পাখির মতো গুলি করে হত্যা করে, রক্তে রক্তান্ত করে ফেলছে। এই জন্য প্রিয় ভাইয়েরা বলি, কোনো রাজত্ব চিরস্থায়ী নেই, কোনো জুলুমও চিরদিনের জন্যে নয়। তারা কি জালেমদের প্রতি বড় আফসোস লাগে? তারা কি রসুলের সেই হাদিস শুনে নাই? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে ফুল সিরাতের উপর থেকে এক ঘোষণাকারী ঘোষণা করে বলবে, হে দুনিয়ার শাসকরা, হে অবাধ্য সীমালঙ্ঘনকারীরা, হে জালেম শাসকরা, শোনো, যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা পেয়ে, দুনিয়ার মধ্যে সম্পদ পেয়ে, দুনিয়ার মধ্যে শক্তিবড় হয়ে তুমি সাধারণ মানুষের প্রতি জুলুম করেছো, প্রতিবেশীদের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, দিন দিন তোমার জুলুমের তাপমাত্রা তুমি বাড়িয়ে দিয়েছো। আজকে তারা কোথায়? অবাধ্যকারীরা, সীমালঙ্ঘনকারীরা। সবাইকে, সবার জন্য ফুলসিরাত স্থির থাকলেও জালেমদের জন্য ফুলসিরাত স্থির থাকবে। আল্লাহ তাআলা খুদার কসম করে, আল্লাহ তাআলা নিজের ইজ্জত বরত্বের কসম করে বলেছেন, জালেমদের জন্যে, জুলুম যারা করে, জুলুমের মাত্রা যারা বাড়িয়ে দিয়েছে,
তাদের জন্যে ফুলসিরাত স্থির থাকবে না। সবার জন্য থাকলেও তারা জাহান্নামে পড়ে যাবে, জালেমদের জন্য ফুলসিরাত স্থির থাকবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য বলি, শুনো, ক্ষমতা দিয়েছে আল্লাহ। আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাকে টাকা পয়সা দিয়েছে। তুমি বড়ত্ব করার তো কোনো কিছু আমি দেখি না। বড়ত্ব কেন করবা? বড়ত্ব করা তো আল্লাহ তাআলার গুণ। ক্ষমতা তোমাকে দিয়েছে অল্প দিনের জন্য। তুমি যদি ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে তুমি হত্যা করতেছ, তোমার বিলিয়ন সংখ্যক মানুষ দিয়ে কিছু সংখ্যক মানুষকে তুমি আঘাত করতেছ, তুমি তো ক্ষমতাধর ছিল, কারণ ছিল, হামান ছিল, সাজ্জাদ ছিল, ফেরাউন ছিল, কিন্তু কাহারতে ক্ষমতা টিকে না। অল্প সময় ছিল কিন্তু শেষ হয়ে গেছে, এমন দুর্ভাগা অবস্থায় মারা গেছে। আজ পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা আছে, স্বর্ণ আকারে লেখা রাখছে। তাদেরকে মানুষ এমন ঘৃণা করে, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা তাদের দল ছিল তারাও তাদের নাম কোনোদিন মুখে নেয় নাই। ইতিহাস দেখিয়ে দেখেন, আজ পর্যন্ত কোনো সন্তানের নাম ফেরাউন রাখে নাই, সাজ্জাদ, কারণ রাখে নাই। তারা দুর্ভাগা ছিল, শাসক ছিল ঠিকই, শাসকের অপব্যবহার করেছে। এই জন্য আল্লাহ এমন বেজ্জতি করেছে, এমন লানত দিয়েছে, দুনিয়ার মধ্যে থাকতেই তারা জাহান্নামের সাজা উপভোগ করেছে। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুবর, এই শাসক যারা আছে, শাসক গোষ্ঠী, গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে নিজের বাক স্বাধীনতা আজ মুসলমানদের হারিয়ে গেছে। সব কিছু হারিয়ে গেছে। আজ মুসলমানরা নিজের স্বাধীনতা ব্যক্তি প্রকাশ করবে, কিন্তু না, কোথায় স্বাধীনতা? যতদিন গণতন্ত্র মন্ত্র থাকবে, এদেশে গণতন্ত্র মন্ত্র নিয়ে মানুষ, মুসলিম জাতি বসবাস করবে, ওই দিন পর্যন্ত মুসলমানদের বাক স্বাধীনতা থাকবে না। এটাই স্বাভাবিক। কাফের কুফফাররা এগুলো বানিয়েছে মুসলমানকে ধ্বংস করার জন্য, মুসলমানের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য, রক্তপাত করার জন্য। মুসলমান ভাই ভাইয়েরা রক্তপাত করে মারা যাবে, তারা দূরে বসে বসে, ক্ষমতার চেয়ারে বসে বসে হাসি ঠাট্টা মস্কারি করবে। কিন্তু আমাদের শাসকরা তো বুঝে না, তারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে, সুপার পাওয়ার করার জন্যে তারা ক্ষমতার অপব্যবহার করে আমার সাধারণ মুসলিম তরুণীদের বুকে গুলি করে হত্যা করে। সবাই তো দেখলেন, কিছু কি বলবো, বাসা নাই বলা। যতদিন তাদের গোলামি করব, ওই দিন আমাদেরকে এভাবেই থাকতে হবে। যতদিন আমরা আল্লাহর গোলামি করব, ওই দিন আর এমনভাবে থাকতে হবে না। বীরের জাতি বীরের মতো আবার দাঁড়িয়ে যাবে, এটাই স্বাভাবিক। মানুষের গোলামি ছেড়ে দিতে হবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর যতদিন মাখলুকের গোলামি করবা, ওই দিন পর্যন্ত অপদস্থ হতেই হবে। খালেকের গোলামি করো, দুনিয়া পেয়ে যাবে, আখিরাতও পেয়ে যাবে। প্রিয় ভাইরা, এই জন্যে প্রিয় ভাই, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যদি মাজলুমদেরকে সাহায্য করে, জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে, আল্লাহ তাআলা যদি জালেমের কৃতকর্ম সম্পর্কে ফায়সালা করে। আমিন ইয়া রাব্বাল আলামিন।